যদি কোনো একটা পার্টি খেলা মেলায় চলে যায়, সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়। খেলা মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে, পলিটিক্সটা করবে না। এমনই মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের, আর সেই মন্তব্য ভাইরাল হয়েছে। যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। আমাদের মনে রাখতে হবে 6 মাস পরে ইলেকশন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করবেন। অপর্ণা বন্ধ করে দিয়েছিলাম, আমি সাপোর্ট করছি এবং ঠিক করছি। ওই নিয়ে 6 মাস লোক এই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে। পলিটিক্স ভুলে গেলে চলবে না। যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি, না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব। এইটা মূল কথা, যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে। সৌগত রায়ের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে আমাদের মনে রাখতে হবে 6 মাস পর নির্বাচন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু করবেন না। বরানগরে দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলছেন, যদি কোনো একটা পার্টি খেলা মেলায় চলে যায়, সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়। খেলা মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে, পলিটিক্সটা করবে না। তৃণমূল সাংসদ সৌগত রায়ের এই মন্তব্য ভাইরাল হয়েছে। তিনি আরো বলছেন যে আমাদের মনে রাখতে হবে 6 মাস পর নির্বাচন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু করবেন না। দলীয় কর্মীদের এমনই বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ। যদি কোনো একটা পার্টি খেলা মেলায় চলে যায়, সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়। খেলা মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে, পলিটিক্সটা করবে না। এমনই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ। তিনি আরো বলেছেন যে আমাদের মনে রাখতে হবে 6 মাস পর নির্বাচন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু করবেন না। বরানগরে দলীয় কর্মীদের এমনই বার্তা তৃণমূল সাংসদ সৌগত রায়। যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। আমাদের মনে রাখতে হবে 6 মাস পরে ইলেকশন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করবেন। অপর্ণা বন্ধ করে দিয়েছিলাম, আমি সাপোর্ট করছি এবং ঠিক করছি। ওই নিয়ে 6 মাস লোক এই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে। পলিটিক্স ভুলে গেলে চলবে না। যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি, না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব। এইটা মূল কথা, যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে। এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপ, বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বরানগরে দলীয় একটি অনুষ্ঠানে বলছেন যে কোনো একটা পার্টি যদি খেলা মেলায় চলে যায়, সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়। খেলা মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে, পলিটিক্স করবে না। দেখুন, 3 কুল পার করে 1 কুলে এসে থাকার পর এই সমস্ত বুদ্ধি মাথায় আসলে কি করে হবে বলুন? খেলা মেলায় তো তৃণমূল আজকে যায়নি, এবং সবচেয়ে বড় কথা, তৃণমূল পলিটিক্যাল পার্টি হিসেবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে আছে, উনি একেবারে যখন ওনার এই খেলা মেলার রাজ্য পরিচালনা নিয়ে সমালোচনা হয়েছিল, বারবার করে বিরোধীরা সমালোচনা করেছিলাম, আমরা করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, উৎসব করবো না তো কি শ্রাদ্ধ করবো, শুক্রের ভাগার করবো, এই জাতীয় একটা কথা বলেছিলেন। সুতরাং খেলা মেলায় খালি তৃণমূল দল হিসেবে চলে যায়নি বা সরকার চলে যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন। সৌগতবাবু তো বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল সেন্স চলে গেছে। ওনাকে মানুষ দায়িত্ব দিয়েছিল মুখ্যমন্ত্রী হিসেবে, উনি গত 10 বছর ধরে 12 বছর ধরে পশ্চিমবাংলায় একজন ইভেন্ট ম্যানেজারের দায়িত্ব করে গেছেন। মুখ্যমন্ত্রী যে স্বাভাবিক কর্তব্য সেগুলো পালন করেননি। আর এখন সৌগত রায় রিটায়ারমেন্টের সময় হচ্ছে, রিটায়ারমেন্টের বয়স উনি বহুকাল আগে পার করে গেছেন। উনিও জানেন যে ওনার আর কোনো সেই অর্থে রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তাই হয়তো কদিন আগে এসআইআর নিয়ে কতগুলো কথা বললেন, এসআইআর কে সমর্থন করলেন, আজকে এই কথাগুলো বললেন। এগুলো বলে বিজেপির ঘনিষ্ঠ হয়ে হয়তো এবার একটু রাজ্যপাল ওনার দাদা হয়েছিল, এবার হয়তো উনিও রাজ্যপাল হিসেবে রিটায়ার করতে চাইছেন, আর কয়েক বছর নিজের সক্রিয় জীবনকে আর কি বাড়াতে চাইছেন। এই জন্য হয়তো এখন বিজেপির সঙ্গে বোঝাপড়া করার জন্য এই আমাদের চিরকাল জানা কথাগুলো এখন নতুন করে উনি বলছেন। অনেক ধন্যবাদ শতরূপ। সিপিএম নেতা শতরূপ ঘোষ টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। বরানগরে দলীয় একটি অনুষ্ঠান এবং সেখানে এই মন্তব্য করেছেন সৌগত রায়, এবং তিনি যেখানে বলেছেন যে যদি কোনো একটা পার্টি খেলা মেলায় চলে যায়, সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়। খেলা মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে, পলিটিক্স করবে না। 6 মাস পর নির্বাচন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু করবেন না। দলীয় কর্মীদের এভাবেই বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকদা, কোনো একটা পার্টি যদি খেলামেলায় চলে যায়, সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়, এবং খেলামেলা করলে এই নিয়েই লোকে মেতে থাকবে, পলিটিক্স করবে না, এই কথা কে বলছেন? না খোদ বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। দেখুন, সৌগত রায়ের প্রজ্ঞা, সৌগত রায়ের অভিজ্ঞতা, সৌগত রায় সমাজকে চেনার ক্ষমতার প্রশ্নাতীত। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, বহুবার তিনি জনপ্রতিনিধি হয়েছেন, বিধানসভায় ছিলেন, লোকসভায় আছেন, শ্রেষ্ঠ সাংসদ হয়েছেন, বহুবার দল পরিবর্তন করেছেন, সব মিলিয়ে মিশিয়ে তার একটা নিজস্ব অভিজ্ঞতা আছে। গতকাল তিনি এসআইআর নিয়ে বলেছিলেন, এসআইআর তো হতেই পারে, এতে আপত্তির কি আছে, আর এটা তো একটা প্রক্রিয়া, এসআইআর তো হয়েই থাকে, এসআইআর এর অসুবিধা কোথায়? সম্পূর্ণ দলীয় অবস্থানের বাইরে গিয়ে তিনি কথা বলেছেন। মাঝে মধ্যে উনি দলের বিবেক হয়ে ওঠেন। একবার উনি ওনার পাড়ার পরিস্থিতি দেখে বলেছিলেন যে এটা তো ৭২ সালের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে, ক্ষমতায় আছে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার, এবং উনি যে দলে যোগ দিয়েছেন, যে দলের উনি প্রতীকে উনি নির্বাচিত জনপ্রতিনিধি, সেই দলটাই তো খেলামেলার দল। খেলামেলা মোৎসব এই নিয়েই তো তৃণমূল কংগ্রেস। যখন সমস্ত রাস্তাঘাট ভাঙা বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে, তখন কাউন্সিলররা পাল্লা দিয়ে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করছেন, কে কত বড় সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারেন, কে কমের কোন নামি দামি চিত্র তারকাকে নিয়ে আসতে পারেন। একজন তো বলেই ফেললেন এখানে দমদমের একটি জায়গায় দাঁড়িয়ে যে আমার এই পুজোটা ৫ কোটি টাকার পুজো। তো এই পরিস্থিতি তো উনি দেখেছেন। উনি যে নির্বাচনী কেন্দ্র ওনার দমদম, সেই রাস্তার দিকে তাকিয়ে দেখুন না। আপনি বিধাননগর যদি দেখেন, কলকাতার পরে প্ল্যান্ট সিটি, তো সেই বিধাননগরের মধ্যে বিধাননগরের বর্তমান রাস্তার অবস্থা দেখুন, এবং বিধাননগরের যারা পুজো কমিটির উদ্যোক্তা আছে একবার তাদের তাকিয়ে দেখুন। সুতরাং এটা চলছেই। এগুলো বলতে গেলে তৃণমূল ছেড়ে বলতে হবে। অনেক ধন্যবাদ শ্রমিকদা। রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল পরিবহন দফতর। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পুলিশ, পরিবহন দফতর এবং ইউনিয়ন মিলে ১৩ই অক্টোবর থেকে ১৩ই নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করবে বলে জানানো হয়েছে। অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে প্রক্রিয়াটি। ৩০শে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে পরিবহন দফতর। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী।